এই ফুলটা আমার খুব পছন্দের হলেও কখনো কেন জানি এটা আমার পেইন্টিং করার সাহসই হয়নি। আমার কাছে মনে হচ্ছিল এটা পেইন্টিং করাটা অনেক বেশি টাফ। এটা যখন আমি এখন পেইন্টিং করতে বসেছি, আমার কাছে তো মনে হচ্ছিল এটা একটু সময় বেশি লাগলেও খুব সুন্দরভাবে ফুলটা সহজেই ফুটিয়ে তোলা যায়। আর হ্যাঁ, আমি হাইড্রেনজিয়া ফুলের কথা বলছি। এই ফুলটা আজকে আমি আপনাদের সাথে পেইন্টিং করে দেখাবো ২ টা কালারের। এটা অলরেডি পেইন্টিং করা শুরু করে দিয়েছি অরেঞ্জ কালারের। কালার দিয়ে ১ম এ আমি শেপটা দিয়ে নিয়েছি। আসলে এই ফুলটা ২ শেপের হয়ে থাকে, রাউন্ড শেপের হয় আবার এই টাইপেরও হয়। আমার কাছে মনে হচ্ছিল এই শেপের ফুলটাই আমি ১ম এ পেইন্টিং করব। এভাবে করলে কিন্তু যেকোনো ড্রেসের উপরেও খুব ভালো লাগবে। অনেকগুলো ফুল দিয়ে একটা ড্রেসের উপরে ডিজাইন করলে বেশ ভালো লাগবে। তাছাড়া আপনি চাইলে কালার কম্বিনেশনটাও করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। হাইড্রেনজিয়া ফ্লাওয়ারটা কিন্তু দেখতে এরকমই, এরকম অসংখ্য ছোট, ছোট পাপড়ি দিয়ে এরকম করে একটা হাইড্রেনজিয়া ফ্লাওয়ার ফোটে। আর হাইড্রেনজিয়া ফ্লাওয়ার গুলো কিন্তু সাইজে অনেক বড় হয়ে থাকে। তাছাড়া অনেক কালার ভেরিয়েশন ও আছে। আজকে আমি এই ২ টা কালার পিক করেছি পেইন্টিং করার জন্য। একটা হচ্ছে ইয়েলো আর অরেঞ্জ কম্বিনেশন। আরেকটা হচ্ছে পার্পল পিঙ্ক এবং একটু হোয়াইট দিব। এভাবে ৩ টা কালার দিয়ে আরেকটা ফুল পেইন্টিং করব, সেটাও শেয়ার করব। ফুলের পেইন্টিং ভিডিওগুলো করার জন্য বা আপনাদের সাথে টিউটোরিয়াল আকারে শেয়ার করার জন্য আমি একটা সাদা কাপড় বেছে নিয়েছি। দেখেন আশেপাশে কিন্তু অসংখ্য পেইন্টিং দেখা যাচ্ছে, যেগুলো আমি আগে আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। সাদা কালারের উপরে খুব সহজেই পেইন্টিংটা ফুটে ওঠে আর করতেও একটু ইজি হয়। যারা প্রথম পেইন্টিং করবেন তারা কিন্তু একদম সাদা কাপড় থেকেই শুরু করবেন। তারপরে আস্তে, আস্তে ডিপ কালারের উপরেও পেইন্টিং করা শুরু করবেন। যাই হোক, আর আমি এখানে একটা 4 সাইজের রাউন্ড ব্রাশ ব্যবহার করেছি। এটা দিয়ে আমি সম্পূর্ণ ফুলটা পেইন্টিং করে ফেলব। এই ব্রাশটা দিয়েই কিন্তু আমি অনেক ফুল পেইন্টিং করেছি। এর আগেও যেগুলো করেছি বা সামনে আরো কিছু ফুল দেখাবো, আমি এই ব্রাশটাই ব্যবহার করে করছি। ওটা ব্রাশ যদি না লাগে তাহলে এই টাইপের একটা ব্রাশ দিয়েই কিন্তু সম্পূর্ণ ফুলটা পেইন্টিং করে ফেলা যায়। অলরেডি আমি এখন পার্পল শেডের যে ফুলটা সেটা পেইন্টিং করা শুরু করেছি। আর এইজন্য এরকম ৩ টা কালার নিয়েছি। পার্পল কালারটা দিয়ে আমি ১ম এ শেপটা দিয়ে নিয়েছি। আর এখন সাদা কালারটা ১ম এ দিচ্ছি। এরকম ছোট, ছোট করে পাপড়িগুলো এড করে দিচ্ছি। এর উপরে একটুখানি পিঙ্ক কালারও এড করব। আর এভাবেই কিন্তু ফুলটা অনেক বেশি সুন্দরভাবে ফুটে উঠবে। পেইন্টিংটা হতে থাকুক, আপনারা দেখতে থাকেন। আপনাদের সাথে একটু কথা বলি। আপনারা যারা আজকে ১ম আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটার সাথেই থাকবেন। এছাড়া আমার চ্যানেলে আরো অনেক পেইন্টিং ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আর আপনারা কিন্তু আমার ফেসবুক পেজ ভিজিট করে আসবেন। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিব। আমার প্রতিটা ভিডিওতেই আমার ফেসবুক পেজে লিংক দেওয়া আছে। আপনারা সেখানে গিয়ে কিন্তু লাইক ফলো দিয়ে আসতে পারেন। এছাড়া হ্যান্ড পেইন্টেড যেকোনো আইটেম ও ব্লকের ড্রেসগুলো আপনারা আমার পেজেই পেয়ে যাচ্ছেন। দেখেন ফুল ২ টা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। দেখতে কিন্তু অলরেডি অনেক ভালো লাগছে। ফুলগুলো পেইন্টিং করা হয়ে গেলে আমি এভাবে সবুজ কালার দিয়ে কিছু পাতা এড করে দিব এবং ডালপালা দিয়ে দিব। তাহলে ফুলটা আরো বেশি রিয়ালিস্টিক মনে হবে। ফুলটা ১ম বার পেইন্টিং করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে আজকের এই হাইড্রেনজিয়ার পেইন্টিং ভিডিওটা ভালো লেগেছে। এই তো এটার ফাইনাল লুক দেখতেই পারছেন। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।